যারা অপেশাদার থেকে পেশাদার করতে চাচ্ছিলেন তাদের কিন্তু অলরেডি আজকে আপনি যদি বিএসপির প্রোফাইল থাকে তাহলে আজকে আপনি একটু লগ ইন করে আবেদন করে দেখেন, ইনশাল্লাহ আপনি করতে পারবেন। আর যারা অলরেডি আছে মানে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু ভাই বিএসপির প্রোফাইল থাকতে হবে। বিএসপির যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ছিল, যাদের এখন পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, তাদের কিন্তু অলরেডি আজকে থেকে সার্ভার কিন্তু বিএসপির প্রোফাইল থেকে ওপেন হয়ে গেছে। এখন কিন্তু অনেকেই কিন্তু এতদিন যাবৎ অপেক্ষায় ছিলেন যে ভাই এটা বিএসপির প্রোফাইলে কিন্তু অ্যাড ছিল, মানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে পেশাদার যে অপশনটা এটা কিন্তু অ্যাড ছিল। অনেকেই কিন্তু আমরা আবেদন করার পরে কিন্তু সেটা আবেদন করতে পারতাম না, আমাদের সার্ভারের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যেত। কিন্তু আজকে থেকে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এখন চাইলেই কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারেন আমাদের পেজে। এবং অনেকেই কিন্তু কমেন্টে করছেন যে ভাই বিএসপির প্রোফাইলে যেহেতু এটা অ্যাড আছে তাহলে কবে থেকে অলরেডি এটা চালু হবে এই সার্ভারটা, এটার জন্য কিন্তু অনেকেই সমস্যা ফেস করতেন। এখন আপনারা কিভাবে আবেদন করবেন, অনেকেই বলতেছেন ভাই আমরা কি অফলাইনে আবেদন করব নাকি অনলাইনে আবেদন করব। আপনারা যেখান থেকে খুশি সেখান থেকেই করতে পারেন। আপনাদের বিএসপির প্রোফাইল থেকে অবশ্যই আপনার বিএসপির প্রোফাইল অ্যাড থাকতে হবে। এবং আপনারা যারা অনেকের আগের একটি ড্রাইভিং লাইসেন্স ছিল অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেশাদার করতে চাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটি বিএসপির প্রোফাইল থাকতে হবে। এবং সেই বিএসপির প্রোফাইলে আপনার পুরাতন যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটার সকল ইনফরমেশনটা আপনার অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা সেটার অপশনটা পেয়ে যাবেন এবং সেটা আবেদন করতে পারবেন। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই অপেশাদার যেহেতু আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, এখন আমি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছি, তাহলে কি আমার কি কি পেপার লাগবে বা আমার কি কি ডকুমেন্টগুলো লাগবে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন। এবং আমাদের কি পরীক্ষা দিতে হবে কিনা, অবশ্যই আপনাকে কিন্তু যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে অনেকেই কিন্তু বলেন যে ভাই এটা যেহেতু আমি পরীক্ষা এক্সাম সব কিছু কমপ্লিট করার পরে যেহেতু আমার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স মানে আছে তাহলে তো আমি পেশাদার করতে যাচ্ছি, আমার এগুলো লাগবে কিনা। হ্যাঁ ভাই অবশ্যই আপনারা যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে হবে। এবং ডোপ টেস্ট এটা কিন্তু বাধ্যতামূলক আপনাদেরকে দিতেই হবে। ডোপ টেস্টের সকল রিপোর্ট আপনারা অ্যাড করতে হবেন। মানে এক কথাতে হচ্ছে আপনারা যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেছিলেন, যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগবে নতুন অবস্থাতে সেম একই ডকুমেন্ট কিন্তু আপনার এই যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থেকে পেশাদার করতেছেন সেই ডকুমেন্টগুলোই কিন্তু লাগবে। এবং আপনাদের ডোপ টেস্ট বাধ্যতামূলক লাগবে। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আমারটা যেহেতু অনেক আগের, মানে আমার 10 বছর অলরেডি শেষের দিকে, মানে 9 বছর 7 বছর হয়ে গেছে, তাই আপনারা যেখানে থাকুক কোনো সমস্যা নাই, আপনারা সেটা করতে পারবেন, কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। এখন অনেকেই আছেন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করছেন 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, নবায়নও করেন নাই রিনিউ করেন নাই। আপনারা নবায়ন করেন রিনিউ করেন যেটার জন্যই করেন না কেন অবশ্যই আপনাদের অন্তত 3 মাসের একটি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। মানে 3 মাস আগের থেকেই কিন্তু আপনারা বিএসপির প্রোফাইল বলুন বিআরটি বলুন এটা আপনারা আবেদন করতে হবে। এবং আপনাদের বাকি যে ডকুমেন্টগুলো আছে বাকি যে পেপারগুলো আছে সবগুলোই আপনাদের অ্যাড করতে হবে। আপনার স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, আপনার এনআরই কার্ড, আর যাদের গরমিল আছে তাদের কিন্তু হবে না। আর অবশ্যই সেটা সংশোধন করার পরে কিন্তু আপনারা আবেদন করবেন। অনেকেই অনেক আগে রুলসে করছিলেন, এখন বর্তমান সময় যেহেতু এই অপশনটা চালু হয়ে গেছে তো এটাও কিন্তু অনেকেরই খুশি এবং অনেকেই কিন্তু আবেদন করতে পারতেছেন। এবং যে সকল ভাই ব্রাদার যারা মনে করতেছেন যে ভাই এখন দালালের মাধ্যমে আমাদের একটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এটা আমরা পেশাদার করতে চাচ্ছি, দালাল তো আমাদের কাছে এইটা চাইছে ওইটা, বা আপনাদের কোনো কিছু চাইতে হবে না, এখন কিন্তু সব কিছুই সহজ করে দিতেছে বিএসপির প্রোফাইল থেকে। এবং আপনারা অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই যেহেতু অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের অপশনটা অলরেডি যেহেতু 4 চালু হয়ে গেছে তো এর সাথে কিন্তু নতুন আরেকটি অপশন চালু হয়েছে গত কয়েকদিন আগে, আমি সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আপলোড করছিলাম, সেটা হচ্ছে লার্নার কার্ডের পরীক্ষা, মানে আগানোর পরীক্ষা 5000, 3000, 2000 যে পরীক্ষাটা সেম এই অপশনটাও এখন পর্যন্ত চালু হয় নাই। যদি আপনারা আবেদন করেন এই অপশনটা যদি চলে আসে বিআরটির সার্ভারে তাদের যদি আপডেট করে দেয় তাহলে আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যেহেতু আপনি এতদিন অপেক্ষা করছেন আপনার একটা পরীক্ষা দেওয়ার জন্য যদি 2 থেকে 3 মাস অপেক্ষা করা লাগে এতে তো কোনো সমস্যা নাই, যেহেতু এই সার্ভারটা কিন্তু এতদিন ডাউন ছিল। এবং অনেকেই বলতেছেন যে ভাই আমার আগের একটি লাইসেন্স আছে আমি সেটা ডিলিট করতে চাচ্ছি, তো এটার সার্ভারটা চালু আছে কিনা অনেকে পেজে মেসেজ করছেন। না ভাই এই ডিলিট অপশন এখন পর্যন্ত চালু হয় নাই। এবং যারা ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার মানে এক জেলা থেকে অন্য জেলাতে যাচ্ছেন এটাও কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই, তবে খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যেহেতু বিআরটির যে আমাদের পুরাতন যে রুলস
রুলসগুলো আসছিল এবং অনেক কিছু কিন্তু অ্যাড হয়েছে এবং এগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে 25 সাল থেকে আমরা আবেদন করতে পারবো। কারণ অনেকেরই আছে সেই 19 সালে বা তারও আগে 13, 14, 15 সালে ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলাম, তখন আমাদের এনআইডি কার্ডটি বয়স বাড়িয়ে দিয়ে করছিলাম। তখন কিন্তু আমরা বয়স বাড়িয়ে দিয়ে করার ক্ষেত্রে এখন আমরা নবায়নও করতে পারতেছি না, রিনিউ করতে পারতেছি না, নতুন লাইসেন্স আবেদনও করতে পারতেছি না। কারণ একটি লাইসেন্স যেহেতু আপনার নামে আছে, কারণ সেই লাইসেন্সটি কিন্তু এখন আপনার ডিলিট করার প্রয়োজন, এখন কিন্তু সেটারও অপশন চালু নাই। কিন্তু আপনার তথ্য সংশোধন, ভুল সংশোধন, বয়সের গড় অমিল, এগুলো কিন্তু সব কিছু অলরেডি চালু হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা এগুলো সংশোধন করতে চাচ্ছেন না, আপনারা আগেরটা ডিলিট করে নতুন করে আবেদন করতে চাচ্ছেন। বাট এটা ভাই এখনও কিছুদিন অপেক্ষা করেন, দেখুন সামনে যদি সেটা অলরেডি চালু হয়ে যায় তাহলে তো অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিওটি পাবেন। এবং আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের বয়স এবং এনআইডি কার্ডের সাথে অনেক তফাৎ, মানে ড্রাইভিং লাইসেন্সে অনেক তফাৎ, তারাও কিন্তু করতে পারবেন যদি ডিলিট অপশনটা চালু হয় এবং কি কি রুলসে। এবং অনেকেই কিন্তু ডিএল চেকারে চেক করলে কিন্তু শুধু সাদা সাদা দেখাচ্ছে, করা যাচ্ছে সামনে দেখুন তাদের সার্ভারের। আমি কিন্তু আপনাদের আগেও বলছিলাম যে দেখুন বিআরটির কোনো না কোনো একটি আপডেট অলরেডি চালু আসছে বা আসতেছে, সেই জন্যই কিন্তু এটা অলরেডি সমস্যা ছিল। তো অতএব সেটার যদি আপডেট আসে তাহলে আপনারা কিন্তু করতে পারবেন। এবং যাদের রেডি ফর প্রিন্ট, যাতে 100% মেয়েদের 95% এই স্ট্যাটাসটা দেখাচ্ছে, আপনার নতুন লাইসেন্স হোক, নবায়ন হোক, রেনু হোক, অনেকেরই কিন্তু এই সমস্যাটা ফেস করতেছেন যে ভাই আমাদের শুধু রেডি ফর প্রিন্ট এটার স্ট্যাটাস কবে আপডেট হবে, কবে আমরা পাবো, আমাদের পোস্ট অফিসে দেখাচ্ছে স্মার্ট কার্ড চলে আসছে কিন্তু পোস্ট অফিসে থেকেও পাচ্ছি না, কিংবা আমরা স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছি ডিএল চেকারে দেখাচ্ছে। বা এগুলোর সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে বা এই কিছুদিনের ভিতরে, কারণ আগামী 25 সাল আসতেছে ইনশাল্লাহ কোনো না কোনো আপডেট এবং পুরাতন যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে। আশা করা যাক সেগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা পেয়ে যাব এবং যাদের রেডি ফর প্রিন্ট আছে তাদেরগুলোও কিন্তু সমাধান হয়ে যাবে, অপেক্ষা করুন। কারণ এত আপডেট যেহেতু বিএসপির প্রোফাইল আসতেছে, আমাদের যারা পুরাতন লাইসেন্সের জন্য অপেক্ষা করতেছে সেগুলোও কিন্তু একটা আপডেট অবশ্যই চলে আসবে। কারণ আমাদের পুরাতন গ্রাহক কিন্তু অনেক, নতুন লাইসেন্সের সাথে সাথে কিন্তু আমরা যারা পুরাতন গ্রাহক আছে সেগুলো কিন্তু অনেক আবেদন কিন্তু অলরেডি জমা পড়ে আছে। অতএব সেগুলো কিন্তু তারা অবশ্যই দেবে, কারণ আমরা যেহেতু পুরাতন গ্রাহক, একটা এই পেপার দিয়েও যদিও আমরা চলতে পারতেছি বাট সেটারও কিন্তু সুবিধা করে দিতেছে। তো সর্বশেষ একটি কথাই বলবো, যারা এতদিন অপেক্ষায় ছিলেন, যারা অপেশাদার থেকে পেশাদার করতে চাচ্ছিলেন, তাদের কিন্তু অলরেডি আজকে আপনি যদি বিএসপির প্রোফাইল থাকে তাহলে আজকে আপনি একটু লগ ইন করে আবেদন করে দেখেন, ইনশাল্লাহ আপনি করতে পারবেন। আর যারা অলরেডি আছে মানে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু ভাই বিএসপির প্রোফাইল থাকতে হবে। বিএসপির প্রোফাইল আপনাদের বিএসপির প্রোফাইল অ্যাড করে তারপর আপনারা চাইলে সেখান থেকে আবেদন করেন। আর আপনি যদি সেটা মানে হ্যাসাল মনে করেন তাহলে আপনি সরাসরি বিআরটি গিয়ে আপনার যে সার্কেলে আপনার লাইসেন্সটি আবেদন করার সেই সার্কেলে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। এখন থেকে আপনারা সব কিছুই করতে পারবেন। তো আশা করি যে সকল ভাই ব্রাদার যারা এই অপেক্ষায় ছিলেন তারা কিন্তু এখন অনায়াসে সব কিছু করতে পারবেন। আর ডোপ টেস্টটা কিন্তু অবশ্যই ভাই বাধ্যতামূলক। আর ড্রাইভিং লাইসেন্সের বয়স কিন্তু অবশ্যই আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের 21 বছরে যদি একদিন কম হয় ভাই এটা করতে পারবেন না। আর যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স তাদের 18 বছর একদিন কম হলেও কিন্তু হবে না। আপনার অপেশাদার এবং পেশাদার উভয় পক্ষে আপনার এনআইডি কার্ড অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। আর জন্ম নিবন্ধন, পাসপোর্ট এগুলো দিয়ে আপনি করতে পারবেন না। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন ভাই আমার এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটি নেই কিন্তু এনআইডি কার্ডের বায়োমেট্রিক দিয়েছে, সেই একটি স্লিপ আছে, সেটা দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো অবশ্যই এখন আপনারা অনায়াসে বিএসপির প্রোফাইল থেকে আপনারা অবশ্যই লগ ইন করে চেক করতে পারেন। এবং আমাদের এই পরিবার এক ভাই ব্রাদার তিনি কিন্তু করছেন, তো তারটা অলরেডি হয়ে গেছে এবং আপনারা এখান থেকে আজকে থেকেই এটা অলরেডি করতে পারবেন, তাদের সার্ভারটি চালু হয়েছে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।